নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। ঘরকন্যা লাইফের নতুন আরেকটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে রান্নাবান্না তেমন কিছু নয়, আজকে একটু ফুচকা বানাবো। তো অনেক দিন ধরেই আমার মেয়েটা খেতে চাইছে, তো বাজার থেকে কিনে আনলে ওর ভালো লাগে না খেতে তেমন একটা। আর এখানে ফুচকাতে মানে টক জল কেউ দেয় না, আলু মাখাও দেয় না। তো বলছে মা তুমি একটু বাড়িতে বানাও। তো এই যে প্রথমেই আমি ফুচকাগুলো ভাজতে চলে এসেছি। তো এইগুলো রেডিমেড কিনতে পাওয়া যায়, সেগুলোই কিনে নিয়ে এসে আমি একটু ভেজে দেব। তো এগুলো ভাজা কিন্তু খুবই সহজ। তেলটা একটু গরম করে নিয়ে আঁচটা একটু মিডিয়াম লোতে রেখে তারপরে এগুলো ভাজলে কিন্তু খুব সুন্দর মুচমুচে ভাজা হবে। তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হচ্ছে, আর ভাজতে কিন্তু খুব মজা লাগছিল। তো অনেকগুলো ভেজে ফেলেছি, মানে বড় একটা গামলার পুরো এক গামলা ভেজে নিয়েছি। এই যে বড় গামলাটা পুরো এক গামলা ভেজেছি। তো এগুলো না দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। এগুলো সুজির হয়, তো একটু মুচমুচে টাইপ, একটু বেশি মুচমুচে হয়। আর ভেজে রাখলে না অনেক দিন মানে শক্তও থাকে, নরম হয় না খুব সহজে। আর বাড়িতে ভাজা থাকলে অনেক সময় খেতে চাইলে বাচ্চারা যখন তখন একটুখানি আলু সেদ্ধ করে মেখে দিলেই কিন্তু খেতে পারে। তো এখানে একটু মশলা আমি নিয়েছি, এটা হচ্ছে ধনে, জিরে আর একটুখানি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, ভেজে ঠান্ডা করতে দিয়েছি। তো এটা মিক্সিতে দিয়ে আমি একটু বেটে নেব। তো শিলপাটাতেও করা যাবে, কোনো অসুবিধা নেই। অল্প মশলা যেহেতু শিলপাটাতেই করব। এখানে সব রেডি করে নিয়ে চলে এসেছি। তো এখানে বসেই সব এখন তৈরি করব। এই যে মশলাটাও বানিয়ে নিয়ে এসেছি। আর এটা কিন্তু মশলাটা একটু বেশি করে বানিয়ে রাখলে অনেক কাজেই লাগে, বাড়িতে রান্নাবান্নার কাজেও লাগে, বা একটু চটপটা কিছু চাট কিছু বানাতে ইচ্ছে করলো সেটাও বানানো যাবে। আর এই জলজিরাটা আমার মেয়েকে দিয়েছে ওর জেঠু বাড়ির থেকে। তো অদিতির বাবা গেছিলো উড়িষ্যাতে বেড়াতে, তখন নিয়ে এসছে। অদিতি খুব খুশি। তো অদিতি চলে এসছে যে এখন আলু মাখতে। তো বলছে মা আমি আলুটা মেখে দিই। তো বেশি একটা ঝাল দেবো না, আর বাচ্চা মানুষ যেহেতু একটু ঝাল কমই খাবে। কিন্তু আবার ও বাচ্চা মানুষ হলে কী হবে, অনেক সময় বলে মা আমাকে একটু ঝাল ঝাল করে দাও। তো আলু মাখা করলে আলু মাখাতে একটু শুকনো লঙ্কা দিলে খুব পছন্দ করে, তারপরে পান্তা ভাতে একটু লঙ্কা দিলে বেশ পছন্দ করে। তো এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটু কাঁচা লঙ্কা আর দিলাম একটুখানি লেবুর রস দিয়ে ভালো করে এখন মেখে নিতে হবে আলুটাকে। তো দেখো মাখছে কত সুন্দর করে, বাচ্চা মানুষ দেখতে খুব ভালো লাগছে। আর এখানে একটু মশলা দেবো, যেই ভাজা মশলা নিয়েছিলাম সেই ভাজা মশলাটা একটু দিলাম, এতে আলু মাখার স্বাদটা খুব ভালো হবে। তো আলুটাও মেখে নিই। আর এদিকে আমি একদিকে জল রেখেছি, তো জলের ভেতর লেবু দিয়ে রেখেছি। আজকে তেঁতুল দেবো না, তো তেঁতুল ছাড়াই আজকে জলটা তৈরি করছি। এখানে লেবুর রস দিয়ে করব। তো জলের ভেতর লেবু চিপড়ে দিয়ে দিচ্ছি। তো একটা লেবু দিয়েছি আমি, মানে যে যেমন টক খায়। আর দিয়েছি একটু ধনেপাতা কুচি। আর এখানে যে জলজিরার যে পাউডারটা ছিল সেটা দিলাম। আর দিচ্ছি একটুখানি ওই ভাজা মশলাটা দিয়ে একটু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু রেডি হয়ে যাবে, তেমন কোনো মশলাপাতি খুব একটা নেই, অল্পতেই হয়ে যাবে। দিয়ে দেবো লবণ, তো স্বাদ অনুযায়ী একটু লবণ দিচ্ছি। তো লবণটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হয়, বেশি লবণ হলে আবার ভালো লাগে না ফুচকার জল খেতে। তো মিডিয়াম দিতে হয়, কারণ আলুতেও লবণ দেওয়া আছে। তো দেখো আমার জলটা রেডি হয়ে গেছে, আর এটা দিয়েও খেতে কিন্তু খুব ভালো লেগেছিলো। আর একটু শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি রেখেছি, যদি খেতে চায় তাহলে দেবো। আর ওখানে অদিতি আলু সিদ্ধ খাচ্ছে, মানে আলুটা মেখেছে তো নিজেই খেতে শুরু করেছে। আলু মাখা খুব ভালো পছন্দ করে। তো আমি বলেছি যে ওকে আলু মাখা তুই খাচ্ছিস, তোকে আর দেবো না, শুধু ফুচকা দেবো। তো দেখো এই যে এখানে আমি ফুচকাগুলোকে একটু রেডি করে নিচ্ছি। এরকম আলুটা ভরে দিলে আগের থেকে, তাহলে খেতে বেশ ইজি হয়, মানে সহজেই খাওয়া যাবে, সবাই মিলে একসঙ্গে মজা করে খাওয়া যাবে। তো যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমরাও বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, আর বলো কেমন লাগলো আজকের ব্লগটি। যারা আমার ব্লগ দেখছো তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করো। আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও, সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো, যাতে আমার ব্লগ চাইলে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ তবে আসি, দেখা একটা নতুন ব্লগে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।